আপনি কালকে সকালে হজের যাত্রী, আজকে বুঝছেন যে আপনার এটা করা ঠিক না, বাসায় দিছে চাপ, দৌড়ে আমার বুকে এসে পড়বেন, আমি ইনশাল্লাহ, মানে ছেলেরা বুকে আসবেন আর মেয়েরা সামনে এসে বসবেন, আমি ইনশাল্লাহ রিমুভ করে দিব। ওপেন চ্যালেঞ্জ করছি, কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করে আমি 30 লক্ষ টাকা ক্যাশ হাতে দিব। কিন্তু ওই সুযোগটা কাজে লাগাবে, ভোর থেকে দুপুর 12টা, ওর মধ্যেই টানাটানি কাস্টমার এদিক সেদিক পাঠায়, এই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট পাঠায়, টাকা দেয়, কেক দেয়, কলা দেয়, বিস্কুট দেয়, এবং কয়েকজন মহিলার গোল্ডও চুরি হয়েছে, বাচ্চা টানাটানি করছে, এবং মা মার্কেটে বিতে কিচ্ছু অবস্থা। মূলত গ্যারান্টি দিয়ে কাজ করে, পেমেন্ট একবার নেয়, বারবার নেয় না। অনেক লেজার সেন্টার আছে 500 টাকা দিয়ে আজকে স্কিন কেয়ার কাজ করলো, 1 মাস পরে আবার 1000, এরকম করতে 2 বছর চলে যায়। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট, আর নাম্বারটা হলো 01920812698। এটা আমি আবারও বলছি 01920812698। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সমস্যার ছবি তুলে পাঠাবেন, আমরা দেখে অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে সাইড এফেক্ট নাই, কারণ আমাদের সব হলো FDA অ্যাপ্রুভ লেজার। আমরা কোনো ধরনের লোকাল লেজার দিয়ে কাজ করি না, যেটার ভুল লেজারের রেডিয়েশনে আপনার স্কিনের ইনফেকশন হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, স্কিনের বিভিন্ন সমস্যা হতে পারে। কারণ আপনারা জানেন বিভিন্ন ডাক্তার সারা বলে দেয় লেজার গলে ক্যান্সার হয়, কেন বলে? তার কারণ আপনি যদি নিম্নমানের লেজার দিয়ে কাজ করেন, 10,000 টাকার কাজ 2,000-3,000 টাকা করতে চান, তো আপনার হাত পা তো নষ্ট হবেই, এটাই স্বাভাবিক। এবং স্কিন ক্যান্সার না হোক, স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজের অভাব আছে, একটা না একটা এফেক্ট হলে তো আপনার জমি জমা ব্যস্ত হইব, তো দরকার কি? আমি 1998 থেকে ট্যাটু করি, 2020 পর্যন্ত করছি, 2020 থেকে এখন পর্যন্ত শুধু রিমুভ। ওই দালাল চক্রতে আমি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেমন? আমি একটা কথা বলবো, কেউ যদি ব্যবসা করতে চায় অন্য হিসাব, কেউ যদি ক্ষতি করতে চায় আরেকটা হিসাব। তার কারণ হলো যেটা আমার তো পক্ষে সম্ভব না ভোরবেলা এসে মার্কেটের বাইরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা। আমার গ্রাম থেকে লোকগুলো আসে, এদেরকে 500-1000 টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যে আমরা এই মার্কেট ছেড়ে দিছি, অন্য জায়গায় যান। আর তখন ওনারা কি করে? ফোন দেয়, ফোন দিলে দেখে মোবাইল বন্ধ অথবা মোবাইল ধরছি না, তখন ওরা কনফিউজড হয়ে যায়। তো তাদেরকে আমরা বলবো, আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন, আল্লাহর হস্তে আপনারা ফকিরা বলতাম আরামবাগ নামে হোটেলের অভাব নাই, 200-300 টাকার, ওখানে গিয়ে ঘুমান, সকালে উঠেন, ঘুমান, গোসল করেন, নাস্তা টাস্তা খেয়ে আসতে দিয়ে 12টার পর আসেন। শত্রু বানানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, সাইদুল ভাই আগে ট্যাটু করতো, 6 বছর যাবত 5.5 বছর যাবত ট্যাটু করে না। সে শুধু সবাইকে বলে ট্যাটু সম্পূর্ণ হারাম, কেউ ট্যাটু করবেন না। এখন যারা ট্যাটুর ব্যবসা, তার প্রতি তো খেপবেই, একটা রিজন। আরেকটা হচ্ছে সাইদুল ভাই মূলত তার আগে ট্যাটু শরীরে সে ট্যাটু ছিল, এখন তার একটা উইকনেস আছে, তার নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারে না, অন্যজনটা কিভাবে করবে? কিন্তু যারা ট্যাটু করে তাদের শরীরে কোনো ট্যাটু নাই, মধ্যে কাজ করে আর কি। যে কোনো জায়গায় এরা এমন ভাবে পাবলিকলি পোস্ট দেয়, হাসাহাসি করে, জিনিসটা দেখলে শুধু নোংরাই না, মাথাও ঘুরায় যে দেশ কোন দিকে যাচ্ছে। কিন্তু তার শরীরে ট্যাটু আছে কি, সে ট্যাটু করে না, তো আবার গ্যারান্টি দিচ্ছে 30 লক্ষ টাকা। আপনারা থার্ড পারসন দিয়া, কোনো মেয়ে দিয়া ফোন দিলে তাকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লোভ দেখাবেন, একটা ট্যাটু করে দেন, সে যদি করে আপনারা সবাই তাকে ধরবেন। আচ্ছা সাইদুল ভাই, আপনার শরীরে যে ট্যাটুগুলো আছে এগুলো কেন রিমুভ করছেন না? এগুলো আমি 71টা রিমুভ করছি এবং আপাতত বন্ধ। তার কারণ হলো যেটা, আমি নিজে এখন একটু অসুস্থ, আমার ইন্ডিয়া তো এখন বন্ধ আছে আপাতত, মনে হয় এবার খুলছে। আমার 6 মাস পর যাওয়ার কথা, 9 মাস হয়ে গেছে, আমি নিজে একটু অসুস্থ। এবং ওনারা বলছে যে তুমি যে ওষুধগুলো লাঞ্চের জন্য নেও, যে অ্যান্টিবায়োটিকগুলো শরীরে নিচ্ছ, যে ইনহেলারগুলো নিচ্ছ, তুমি লেজার করো না, এটাতে প্রবলেম হতে পারে, কারণ ওটার অ্যাক্টিভিটি কমে যেতে পারে। তখন বাধ্য আমি বন্ধ রাখছি, নাহলে এতদিনে পুরো সাদা ধবধবে করে ফেলতাম, কারণ আমার তো টাকা লাগে না, আমার লেজার সেন্টার, আমার টাকা লাগবে কেন? 3টা সেশনে আসতে হবে না, এটার ব্যাখ্যা আছে। আপনি জিনিসটা বুঝতে ভুল করছেন, বা আপনাকে কেউ বুঝাইতে ভুল করছে। মনে করেন কেউ হজের যাত্রী আছে, খেয়াল করে শুনেন, আমার ভোরবেলা 4টা বাজে ফ্লাইট, তো ওই তো ভোরবেলা থাকে আর দুপুরে থাকে, এই তো ফ্লাইট। হজ বা উমরার যাত্রীরা কি করে? হাতে একটা বিচ্ছু মিচ্ছু আঁকা, বোর্ড ছবি আঁকা, বিভিন্ন মানুষের নাম, কুত্তা বিলাইয়ের ছবি টবি আঁকা, হ্যাঁ, যেহেতু এগুলো স্মৃতি, মেমোরি আঁকা, সবাই ভালোবাসাকে চিত্র অঙ্কন করে, এই তো লট অফ মেমোরি। তো এই লট অফ মেমোরির বাসের জন্য তো এখন আর নামাজ গোসল হয় না, হজ ওমরা হবে না, হুদাই গিয়ে সাইনবোর্ড লাভ নাই। তো রাতের বেলা আসবেন, এক ধাক্কায় উঠাই দেবো, কিন্তু শর্ত সাপেক্ষে দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাক, কালিতে উঠে যাবে। যে কালিতে সমস্যা, সেই কালিটা আমি উঠাই দিচ্ছি, দাগ থেকে যাবে, ওই দাগটা 3-4 বছর মাথায় অ্যাক্সিডেন্টের মধ্যে হালকা হালকা হয়ে যাবে। এটার নাম হলো আর্জেন্ট। কিন্তু আর্জেন্ট আপনি কেন করবেন যদি আর্জেন্ট না লাগে?